চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 9 মার্চ সোমবার বিকাল 5টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আবু জার গিফারি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান, রাজশাহী অঞ্চলের সরকারি জোন প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান। আরও উপস্থিত ছিলেন আব্দুল আলিম, পৌর শাখার আমির হাফেজ গোলাম রাব্বানী, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ এবং নূরে আলম সিদ্দিকী আসাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আইনজীবী, ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গঠন সম্ভব। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় বক্তারা রমজানের শিক্ষা থেকে নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত জাতীয় আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল। মাননীয় প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের লক্ষ লক্ষ মানুষের দরকার নেই, দোয়া করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বের আমূল পরিবর্তন আনতে চাচ্ছি, খোদার নেতৃত্ব নিয়ে আসতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন, আপনারাকে নিয়েই আমরা পথ চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোলো হাঁটতে গেলে ছায়া আমার আলো আশা পাখ বাখালি তখন মনতার হাঁটতে গেল আপন করে আর কার। ধন্যবাদ আব্দুরাজ্জাককে। এ পর্যায়ে শফিকুর রহমান এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা আবু জার গিফারি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় সভ্য আজকের আয়োজনের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার মাহফিলে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। আমি শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা, সহযোগিতা
এবং ভোটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে বিজয় দান করেছেন। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা নির্বাচনের আগে একটি দলের প্রতিনিধি ছিলাম। আমাদের প্রতিশ্রুতি ছিল, আবারও আজকে পুনর্ব্যক্ত করছি, নির্বাচিত হওয়ার পরে দল, মত, ধর্ম নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই, নিরপেক্ষভাবে, সততার সাথে, দায়িত্বশীলতার সাথে হক আদায় করে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে চাই। এমপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ একটা পদবি বা দায়িত্ব, কিন্তু আমরা এই দায়িত্বটিকে সেই দৃষ্টিতে বিবেচনা করার চাইতেও আমরা এটিকে বিবেচনা করি দায়িত্বশীলতার জায়গা থেকে, আমানতদারিতার জায়গা থেকে, এবং দায়িত্বের এটি একটা বোঝা হিসাবে আমরা এটিকে মনে করি। আপনারা দোয়া করবেন যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বের জন্য আমাদেরকে সিলেকশন করেছেন, আমরা যেন হক আদায় করে দায়িত্বশীলতার সাথে আমরা সেই দায়িত্ব আমানতদারির সাথে আমরা যেন পালন করতে পারি। অবহেলিত জনপদ, এখানকার প্রান্তিক জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করে। প্রান্তিক এলাকা, বরেন্দ্র অঞ্চল, চর অঞ্চল, দিয়ার অঞ্চলের মানুষ চরমভাবে অবহেলিত, তাদের জীবন মান। আমরা বলবো যে চলমান এই সময়ে তাদের জীবন মানটা কোনোভাবে স্বাভাবিক জীবন মান এটি বলা যায় না। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া এলাকা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবন মানের উন্নয়নের কে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে কিছু কমন দাবিও আমাদের আছে। আমরা রেল লাইন, আন্তনগর ট্রেনের কথা বলেছি, আমরা ম্যাঙ্গো ইন্ডাস্ট্রির কথা বলেছি, আমরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষিভিত্তিক ইপিজেড গঠন, নদী ভাঙন এবং চর অঞ্চলের মানুষের, দিয়ার অঞ্চলের মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবন মানের উন্নয়ন, এগুলো আমাদের কমন সমস্যা, কমন প্রবলেম গোটা চাঁপাইনবাবগঞ্জে। এখানে আমাদের কাঁসাভিত্তিক যে শিল্প, সেটিকে বিকশিত করা এবং বিশ্বের বাজারে এটাকে মার্কেটিং করার জন্য পদক্ষেপ নেয়। আমাদের রেশম শিল্প আছে, সেটা হারিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবক যাদের আগামী দিনে দেশ এবং জাতির কর্ণধার হিসাবে তাদেরকে তৈরি করা, তাদেরকে বোঝা নয়, তাদেরকে পরিবার এবং সমাজের জন্য শক্তিতে পরিণত করার যে উদ্যোগের কথা আমরা বলেছি, আপনারা দোয়া করবেন আমরা যেন সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি। আমরা সবচেয়ে বড় চাওয়া হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাদ মুক্ত, মাদক মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা চাই বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ। বিনা কারণে কারো উপরে মামলা হবে না, অন্যায়ভাবে কেউ নির্যাতিত হবে না।
দলীয় কারণে নিপীড়নের শিকার হবে না। আইন শৃঙ্খলা বাহিনী পছন্দ মতো কারো উপরে জুলুম নির্যাতনের জন্য তারা ভূমিকা পালন করবে না। এই ধরনের একটি বসবাসযোগ্য মানবিক নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা চাই। আবারও আপনাদের কাছে দোয়া চাই, আসুন আমরা যেন দায়িত্ব নিয়ে, যে দায়িত্ব আমাদের উপরে এসেছে, আমরা যেন হক আদায় করে পালন করতে পারি। আপনাদের সাথে নিয়ে আমরা আগামী দিনে আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ এবং মানবিক বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা আমাদের পাথেয় হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কাজ করবে না ইনশাআল্লাহ।